আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের এর আগে আমরা মানুষের পরিপাকতন্ত্র এটি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পরিপাক নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের বেল আইকনে ক্লিক করে নাও যেন প্রত্যেকটি নতুন নতুন আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো শিক্ষার্থীরা কথা না বানিয়ে চলো আমরা আমাদের আজকের মূল পাঠে চলে যাই। আমরা আলোচনা করছিলাম হলো এর আগে যে কিভাবে আমাদের দেহের এই পৌষ্টিকতন্ত্রের মধ্যে পরিপাক হয়ে থাকে। তবে আমাদের দেহের এই পৌষ্টিকতন্ত্রের পরিপাক প্রক্রিয়া কিন্তু এক এক স্থানে এক এক রকম। তার মানে আমাদের মুখের অভ্যন্তরে পরিপাক হয়, আমাদের স্টোমাকে পরিপাক হয়, অন্ত্রের ভেতরে পরিপাক হয়। তো এই যে এক এক জায়গায় এক এক রকম পরিপাক, সেক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে হলো বিভিন্ন পরিপাক নালী এবং তার সাথে বিভিন্ন এনজাইম। তো শিক্ষার্থীরা, আমরা আজকে দেখে নেব যে আমরা এখানেই দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন খাবার খাই আমরা, এবং আমাদের খাবার গ্রহণের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে কি, মুখচ্ছিদ্রের মাধ্যমে আমরা খাবার গ্রহণ করি। তবে আমাদের মুখের অভ্যন্তরেও কিন্তু এনজাইম রয়েছে। তো এই এনজাইম মুখের অভ্যন্তরের এই যে বিভিন্ন রকম খাবার আমরা গ্রহণ করছি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে মুখের অভ্যন্তরের মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য, এই খাবারগুলো মুখের ভেতরে কে পরিপাক হয়, কে পরিপাক হয় না, এবং কোন ধরনের খাদ্যগুলো পরিপাকের ক্ষেত্রে কোন এনজাইম রয়েছে, আমরা আজকে সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো আমরা বেসিক্যালি বলছি এখানে যে কোন ধরনের খাবার এটা, আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি সে খাবার খাচ্ছে, একটা রুটি খাচ্ছে, তাই না? এই রুটিটা কোন ধরনের খাবার, এবং আমরা এখানেও অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি। বিশেষ করে এর বেশিরভাগ খাবারই হলো শর্করা জাতীয় খাবার, এবং আমাদের মুখের অভ্যন্তরে শর্করা জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোই কি হয়, পরিপাক হয়ে থাকে। আমরা জানি যে মুখের অভ্যন্তরে আমাদের সেদ্ধ যে শ্বেতসার রয়েছে, স্টার্চ, এই জাতীয় খাবারগুলো কি হয়, পরিপাক হয়ে থাকে। সব ধরনের শর্করাই যে মুখে পরিপাক হয় এমনটা না, আমরা বলছি সেদ্ধ শ্বেতসার যেগুলো, সেগুলোই মুখের মধ্যে পরিপাক হয়ে থাকে। তো চলো আমরা আজকে এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করি যে আমাদের এই যে মুখের অভ্যন্তরে, এটা আমাদের চোয়াল, আমরা কীভাবে আসলে দাঁতকে ব্যবহার করে থাকি, চোয়ালের এই নাড়াচাড়ার মাধ্যমে কি হয়ে থাকে, এই আমাদের খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি, এবং দাঁতের মাধ্যমে বিভিন্নভাবে খাবারগুলোকে পিষিয়ে ছোট ছোট টুকরো করে এগুলোকে স্ম্যাশ করে আমরা কী করে থাকি, আমরা খাবারের যে কাইম বা মণ্ড তৈরি হয় সেটি কি হয়, এনজাইমের ক্রিয়ার মাধ্যমে তার উপর পরিপাক ক্রিয়া কাজ করে থাকে। তো আমরা এটাকে বলছি হলো যে আমাদের খাদ্যের যান্ত্রিক প্রক্রিয়া, মানে পরিপাকের ক্ষেত্রে যান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের নিচের চোয়ালটা কি হতে পারে, মুভ করতে পারে উপরে। আমাদের এটা হচ্ছে কি ম্যান্ডিবল, এই ম্যান্ডিবলটা মুভ করতে পারে, এবং বিভিন্ন মাংসপেশির সহায়তা এগুলো কি করে, মুভ করে থাকে। এবং খাবার ভেতরে গেলেই আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে কি হয়, এই খাবারগুলো কিছুটা লালা নিঃসরণ করে থাকে, তার সাথে হলো টায়ালিন মিশ্রিত হয়। আমরা খাবারকে কী করি, কাহিনী রূপান্তর করে থাকি বা একটা মন্ডে রূপান্তরিত হয়। এই মন্ডের উপরেই কি হয়, এনজাইমগুলো তার উপরেই কাজ করে। এদিকে বলছি আমরা যান্ত্রিক প্রক্রিয়া। তো যান্ত্রিক প্রক্রিয়া এবং রাসায়নিক প্রক্রিয়া উভয়ের মাধ্যমে কি হয়, পরিপাক হয়ে থাকে। এরপর আমরা দেখে নিই যে এখানে আমাদের কি রয়েছে, ভালো করে লক্ষ্য করো। আমাদের এটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যে পিটুইটারি গ্ল্যান্ড কি করে, বিভিন্ন ধরনের হরমোনের নিঃসরণকে বা বিভিন্ন গ্রন্থির কার্যকলাপকে কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্য আমরা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি। ওকে, আমরা এটাকে বলছি যে অ্যামিগডালা। এই যে অ্যামিগডালাটা আসলে আমাদের এই খাদ্য গ্রহণের এই স্বয়ংক্রিয় অবস্থাগুলোকে কী করে, নিয়ন্ত্রণ করে থাকে। অ্যামিগডালাটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যামিগডালা, এবং এর পাশে কি রয়েছে, আমরা বলছি হিপ্পোক্যাম্পাস, এবং তার উপরে হলো হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস এবং অ্যামিগডালা, এগুলো কি করে, এগুলো আমাদের এই খাবার গ্রহণের ক্ষেত্রে যে ধরনের স্নায়ুর যে কার্যকলাপগুলো আছে, সেই কার্যকলাপগুলোর মাধ্যমে আমাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে, খাবার সিলেকশন থেকে শুরু করে খাদ্য গ্রহণ এবং খাবারের আগে সব কিছুকে তৈরি করে নেওয়া, এই কাজগুলো করে থাকে স্নায়ুতন্ত্রের এই অংশগুলো। তো মূলত এখানে অ্যামিগডালার একটা বিশেষ প্রভাব রয়েছে, যে খাবার দর্শন, তারপর খাবারের গ্রহণের জন্য যাবতীয় যে প্রিপারেশনগুলো আছে, স্নায়বিক প্রিপারেশনগুলো আছে, সেটি আগে করতে হয়, তারপর আসলে খাদ্য গ্রহণের বিষয়গুলো থাকে। তো
আমরা এখানে সেটি দেখলাম। তো কর্তন দাঁত হলো 55 পাউন্ড এবং পেষণ দাঁত 200 পাউন্ড বল প্রয়োগ করতে পারে। এই যে আমরা বললাম খাবারের যে যান্ত্রিক প্রক্রিয়া, সেখানে কর্তন দাঁত, আমাদের যে কর্তন দাঁত রয়েছে সেগুলো কি করে, সেগুলো 55 পাউন্ড প্রেশার খাবারের উপরে দিতে পারে, এবং পেষণ দাঁত যেগুলো আমাদের হলো প্রিমোলার টিপ, মোলার টিপ, এগুলো হলো পেষণ দাঁত, এগুলো 200 পাউন্ড বল প্রয়োগ করতে পারে খাবারের উপরে। চিন্তা করে দেখো যে খাবারের উপরে কি পরিমাণ আমরা প্রেশার দিয়ে থাকি, দাঁতের মাধ্যমে কি পরিমাণ প্রেশার দিয়ে থাকি। এই কারণে খাদ্যদ্রব্য চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লালারস গন্ধ এবং স্বাদহীন আমাদের মুখের অভ্যন্তর থেকে কি নিঃসৃত হয়, লালা নিঃসৃত হয় বা লালারস নিঃসৃত হয়। এই লালারস কেমন, বা লালারসের মধ্যেই কি থাকে, টায়ালিন থাকে, তাই না? টায়ালিনটা কি, এটা সেলিভারি অ্যামাইলেজ। তাহলে লালা কাকে বলছি আমরা? লালারস হচ্ছে গন্ধ এবং স্বাদহীন, স্বচ্ছ ও সামান্য ক্ষারীয় পিচ্ছিল তরল। এতে কি থাকে, টায়ালিন থাকে। কি থাকে, টায়ালিন থাকে। তাহলে আমাদের এই মুখের অভ্যন্তর থেকে কি হয়, 3 ধরনের লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়ে থাকে। সেই নিঃসৃত লালা কেমন আমরা বললাম, স্বাদহীন, সেটি গন্ধহীন, এবং তার প্রকৃতি কিছুটা হলো কি, ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ কিছুটা ব্যাসিডিক প্রকৃতির। তাহলে এই লালাগুলোর মধ্যে কি থাকে, টায়ালিন থাকে। আর এই টায়ালিন আমাদের মুখের ভেতরে সেদ্ধ শর্করাকে বা সেদ্ধ শ্বেতসারকে কি করে, পরিপাক হতে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব সেলিভারি গ্ল্যান্ড সম্পর্কে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেলিভারি গ্ল্যান্ড রয়েছে, প্যারোটিড গ্ল্যান্ড, তারপর হচ্ছে কি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলারি গ্ল্যান্ড, 3 ধরনের গ্ল্যান্ড রয়েছে। চলো এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আমরা এই গ্ল্যান্ডের নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। এই যে আমাদের একটু কানের পাশে ঠিক এই জায়গা জুড়ে থাকে প্যারোটিড গ্ল্যান্ডের একটা নালী রয়েছে, যেটি আমাদের ভেতরের দিকে একটা সাধারণ নালীর মাধ্যমে মুখ গহ্বরের ভেতরে উন্মুক্ত হয়ে থাকে। এটার নাম প্যারোটিড গ্ল্যান্ড। আমরা বলছি এটা সাবলিঙ্গুয়াল, ঠিক জিহ্বার একটু নিচের দিকেই যে গ্ল্যান্ডটা রয়েছে, লালা এখান থেকে নিঃসৃত হয়, তার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এবং আরেকটা হচ্ছে কি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, মেন্ডিবল বা চোয়ালের একটু নিচের দিকে অবস্থিত, তার নাম হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি। এই 3 ধরনের গ্রন্থি থেকে আমাদের ডেইলি যে লালাগুলো নিঃসৃত হয়ে থাকে, সেগুলো খাবারকে একদিকে হলো পিচ্ছিল করে, লালার মধ্যে মিউকাস থাকে, মিউসিন জাতীয় পদার্থ, সেগুলোকে সরল শর্করায় পরিণত করে থাকে বা গ্লুকোজে পরিণত করে। আর এই গ্লুকোজই আমাদের দেহের মধ্যে অ্যাবজর্ব হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুখের ভেতরে ওই যে যান্ত্রিক প্রক্রিয়ায় এটা খাবার কি হয়, এটি জিহ্বার নড়াচড়া এবং লালার নিঃসরণের ফলে এবং দাঁতের বা চোয়ালের এই উপরে এবং নিচে নামার ফলে দাঁতের মাধ্যমে খাদ্যদ্রব্যগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়, যাকে আমরা বলছি যান্ত্রিক প্রক্রিয়া। তাহলে মুখ গহ্বরের অভ্যন্তরে এটি হচ্ছে কি একটা যান্ত্রিক প্রক্রিয়া। এই যান্ত্রিক প্রক্রিয়ায় কি ঘটে, আমরা পুরো সিকোয়েন্সটা একবার জেনে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে মুখ গহ্বরে কি হয়, খাদ্য গ্রহণ হয়ে থাকে, কেউ খাবার গ্রহণ করছে মুখ গহ্বরের মাধ্যমে। তারপর এই গৃহীত খাদ্যের কি হয়, দাঁত কর্তৃক খাদ্যবস্তুর চূর্ণ, দাঁতের মাধ্যমে খাবার দাবার চূর্ণ বিচ্ছিন্ন হয়। এরপর কি ঘটে, এর সাথে এই চূর্ণকৃত খাবারের সাথে লালারসের মিউসিন ও পানি মিশ্রিত হয়, এবং আমরা বলছি খাদ্যের দলা তৈরি হয়, যাকে কাইম বলছি আমরা। এই খাদ্যের দলা তৈরির উপর বা দলাটাই কি হয়, পরবর্তীতে গলাধাকরণ হয়। তো যখনই লালারসের মিউসিন পানি মিশ্রিত হয় এবং এই গলাধাকরণ, তারপরে খাদ্যের দলা তৈরি হয়, গলাধাকরণ হয়। এই খাবার গ্রহণ থেকে শুরু করে গলাধাকরণ পর্যন্ত এই প্রক্রিয়াটাকে বলছি আমরা মুখ গহ্বরের যান্ত্রিক পরিপাক প্রক্রিয়া। চলো এবার আমরা জেনে নিই মুখ গহ্বরের রাসায়নিক পরিপাক প্রক্রিয়া কি, বা মুখ গহ্বরের ভিতরে কোন ধরনের রাসায়নিক উপাদান দিয়ে খাবার পরিপাক হয়ে সরল উপাদানে পরিণত হয়। আমরা বলছি রাসায়নিক পরিপাক প্রক্রিয়া। মুখ গহ্বরে শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যের রাসায়নিক পরিপাক হয়, সেটা আমরা আগে জানি। প্রিয় শিক্ষার্থীরা, এই স্টার্চ বা গ্লাইকোজেন জাতীয় খাবার, এবং আগেও বলছি আমি সেদ্ধ স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলোর উপরে টায়ালিন কি করে, টায়ালিন কাজ করে। ওকে, টায়ালিন কাজ করে এটাকে কিসে পরিণত করে, এটাকে আমরা বলছি হলো টায়ালিনের মধ্যে কি থাকে, মল্টেজ প্লাস পানি থাকে, এই দুটো থাকে নিশ্চিত অবস্থায়, এবং তার সাথে কাজ করে কি উৎপন্ন করে, ডেক্সট্রিন। আমরা বললাম ডেক্সট্রিন এবং মল্টোজ,
তাহলে মল্টেজ হলো এনজাইমের নাম, মল্টোজ হলো খাবারের নাম। এজ এনজাইমের নামের শেষে থাকে এজ, খাবার উপাদানের শেষে নামে থাকে ওজ, এই জন্য নাম হচ্ছে মল্টেজ এবং ওখানে খাদ্য উপাদানের নাম হচ্ছে মল্টোজ। ওকে, যেমন সুক্রেজ সুক্রোজ, অ্যামাইলেজ অ্যামাইলোজ, এভাবে আর কি আমরা বলছি ওজ এবং এজ। তাহলে এই টায়ালের মধ্যে কি থাকে? মল্টেজ এবং পানি থাকে, যাকে আমরা সেলিভারি অ্যামাইলেজ বলেছি আর কি এখানে। এটা প্রিয় শিক্ষার্থীরা, এই যে মল্টোজ খাবারটা একটু কঠিন থেকে একটু সরল উপাদানে পরিণত হচ্ছে, এটাকে আরো সরল করার জন্য অর্থাৎ গ্লুকোজে রূপান্তর করার জন্য এই মল্টোজের উপরে কি হবে? মল্টোজের উপরে এবার রাসায়নিক বিক্রিয়া হবে। কে বিক্রিয়া করবে? মল্টেজ। আবার এই মল্টেজ কি করবে? মল্টেজ এবং পানির সহযোগে গ্লুকোজ এবং গ্লুকোজ তৈরি করবে। অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের মুখের অভ্যন্তরে স্টার্চ বা গ্লাইকোজেন এই জাতীয় খাদ্যদ্রব্যগুলোর উপরে টায়ালিন বা লালা সেটি কি করে? সেলিভারি অ্যামাইলেজ, মানে মল্টেজ এবং পানি একসাথে আমি বলছিল সেলিভারি অ্যামাইলেজের মধ্যে থাকে, এটি ডেক্সট্রিনে পরিণত করে খাবারকে, আবার কিছু মল্টোজ তৈরি করে। এই মল্টোজ জাতীয় খাবারগুলোর উপরে মল্টেজ এই এনজাইম বিক্রিয়া করে কি উৎপন্ন করে? গ্লুকোজ এবং গ্লুকোজ তৈরি করে। তাহলে আমরা জানলাম যে রাসায়নিক পরিপাক আমাদের কিভাবে এখান থেকে হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানলাম যে আমাদের মুখের অভ্যন্তরে বা আমাদের মুখ বিবরের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো গৃহীত হলেও শুধুমাত্র স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্যগুলো টায়ালিনের প্রভাবে মল্টোজে রূপান্তরিত হয়, মল্টোজকে মল্টেজ গ্লুকোজে রূপান্তর করে এবং বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মুখ বিবরে আমাদের এই কাজগুলো হয়ে থাকে বা পরিপাকের কাজ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আজকের এই আলোচনা থেকে অনেক জানা অজানা বিষয় আমরা জানলাম। শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।